ওয়েলকাম সবাইকে। তো এখন আমরা আরেকটা সেকশন এখানে অ্যাড করব। চলেন একটা সেকশন নিয়ে অ্যাড সেকশন এইখানে ক্লিক করলাম এবং আমি যদি প্রত্যেকটা সেকশন আমরা এখান থেকে ওপেন করি, আই আইকন উইথ টেক্সট নামক একটা সেকশন আমরা নিব। দেখি এখানে পাওয়া যায় কিনা, আমরা একটা খুঁজে দেখব, হ্যাঁ, যে কোথায় কি আছে। ওকে, তো এই হচ্ছে আইকন উইথ টেক্সট। আমরা এটাকে ক্লিক করলাম এবং এই সেকশনটাকে আমরা উপরে দিতে চাই। আচ্ছা, এইভাবে রাখলাম, এইখানে এটা থাকলো, হ্যাঁ। এবং চাইলে এটার যে গ্রুপ দেখা যাচ্ছে, যেটা নতুন একেবারে শপিফাইতে। তো আজকের ভিডিওতে আমরা 3 থেকে 4টা জিনিস দেখব, যে গ্রুপ এবং হচ্ছে কাস্টম সেকশন, যেটা এআর মাধ্যমে ইউজ করা হয়, এবং স্প্লিটটা কিভাবে করা হয়, হ্যাঁ, এবং হরিজেন্টাল ভার্টিক্যাল যে জিনিসটা সেটা কিভাবে কাজ করে, অথবা মাল্টি কলাম নামে যে সেকশনটা থাকে। আমরা যদি অ্যাড সেকশনে এখানে ক্লিক করি, যদি লিখি যে সাপোজ মাল্টি কলাম, দেখেন এখানে কিন্তু নাই। কলেজ টাইপের যদি কোনো গ্রিড আমরা চাই, সেক্ষেত্রে কিন্তু কোনো গ্রিড নাই এখানে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করব সেই জিনিসটা দেখব। হঠাৎ করে আপনি যদি আইকন উইথ টেক্সট নেন এবং এই গ্রুপ জিনিসগুলা দেখলে আপনি হয়তো একটু ঘাবড়ে যেতে পারেন, অথবা আপনার ডিজাইনে প্রবলেম হতে পারে কিভাবে কি। তো এই জিনিসটা করার আগে আজকে আমরা এই ভিডিওতে জাস্ট দেখব যে এই নতুন যে সেকশনগুলা আসলো শপিফাইয়ে, সেই জিনিসগুলো আমরা কিভাবে শিখতে পারি খুব দ্রুত। এবং আপনি এই জিনিসটা যদি দেখেন বা শিখেন অথবা প্র্যাকটিস করেন, আমি আশা করি নতুন থিমগুলোতে আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না। তো আমি এটাকে জাস্ট ডিলিট করলাম এবং প্রোডাক্ট লিস্ট গ্রিডটাকে আমি হাইট রাখলাম, হ্যাঁ, এবং ফুটারটাকেও আমি হাইট রাখলাম। ওকে, পারফেক্ট। তো চাইলে আমরা হিরোটাকেও, আচ্ছা এগুলি থাকুক, সমস্যা নেই। ওকে, আমরা এখান থেকে কাজ করি, হ্যাঁ। তো আমরা একটা অ্যাড নতুন সেকশন নেব। সেকশন নেওয়ার পর প্রথম যে জিনিসটা আমরা শিখব সেটা হচ্ছে, আমরা এখান থেকে দেখব যে ব্যানারের ভেতর হিরো যে পার্টটা আমরা জানি, তো এইটা আমাদের কিন্তু কাজ অনেকাংশে কমিয়ে দিয়েছে। আপনি এই সেকশনটা নিলে আর জাস্ট টেক্সটগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ। খুব দ্রুত কাজ করতে পারবেন। ওকে, এরপর হচ্ছে মার্কিউ একটা সেকশন। এটা অনেক সময় প্রয়োজন হয়, আবার হয় না। তো আশা করি এই জিনিসটা আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন। আমরা যখন থিম ডিজাইনটা করব তখন দেখব যে এই জিনিসগুলো আসলে কীভাবে কাজ করে। মার্কুই এই জিনিসটা আর চাইলাম না, চলেন খুব শর্টকাটে আমরা মার্কুই যে অপশনটা সেটা কীভাবে সেট করে দেখি। অ্যাড সেকশন নিলাম এবং এখানে কালার একটা স্কিমা দেখা যাচ্ছে, তো আমি কালার 8 চুজ করলাম। ফরওয়ার্ড নাকি রিভার্স, আমরা চাইলে ফরওয়ার্ড করতে পারি, তার মানে লেফট সাইড থেকে শুরু হবে, হ্যাঁ। রিভার্স চাইলে ডান দিক থেকে এটা শুরু হবে, তো আমি ফরওয়ার্ড রাখলাম। এবং চাইলে প্যাডিংটা একটু বাড়াতে কমাতে পারি, তো ডিপেন্ড করে আপনি কেমন চান। ওকে, এখান থেকে চলে আসলাম এবং মার্কিউর ভেতর দেখা যাচ্ছে টেক্সট। আমরা এটা জাস্ট ধরেন আমরা উই মেক এতটুকু রাখলাম। ওকে, তো ডিফল্টভাবে এটা দেখাচ্ছে, আমাদের কিন্তু অবশ্যই টেক্সটগুলো আরও নিতে হবে। আমি আসতেছি সেই দিকে। এবং উইথটাকে আমরা যদি ফিল করে দিই, দেখেন এরকম ভরাট হয়ে গেল, হ্যাঁ। টেক্সটগুলোকে আমরা চাইলে সেন্টার ওয়াইজ করতে পারি, তো আমি এটাকে ফিট রাখলাম। ওকে, এবং এটাকে নর্মাল রাখবো। প্রিসেট কাস্টম, ওকে, কাস্টম থাকলো। ফন্ট বডি আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এই এতটুকু হলো, হ্যাঁ। এখন আমরা যদি বলি যে চলেন আমরা এখন একটা ইমেজ অথবা আইকন কীভাবে অ্যাড করব, সেটার জন্য আমরা টেক্সটের নিচে আরেকটা ব্লগ নিব, অ্যাড ব্লগ সিম্পলি। এখন ব্লগের এখানে দেখেন ওরা টোটাল এই যে 6টা ব্লগ সেটা দিয়েছে। আমরা একটা আইকন চাচ্ছি, অথবা লোগো, টেক্সট, আপনি হেডিং নিতে পারেন। তো আমি একটা আইকন নিতেছি। ওকে, এখন এটা প্রত্যেকটার জন্য দেখেন এরকম দেখাচ্ছে। আমরা যদি মার্কিউ টেক্সটের এখানে যাই, দেখেন সেট করার কোনো অপশন নাই। টেক্সটের এখানে গেলাম, এইখানেও কোনো কন্ডিশন নাই যে কয়টা হবে ম্যাক্স। তো আমাদেরকে মিনিমাম এইখানে দেখা যাচ্ছে ধরেন 6 থেকে 7টা চেঞ্জ করা লাগবে, হ্যাঁ। তো সেটা কিভাবে করব, এখন আমি যদি বলি এখানে ধরেন আমরা আরেকটা টেক্সট নেব। টেক্সটের উপরে ক্লিক করলাম, আমি সাপোজ এটাকে ডুপ্লিকেট করলাম, আরেকটা টেক্সট এইখানে ধরেন বললাম যে উই মেক্স, এরকম একটা নাম দিলাম। ওকে,
তাহলে আমাদের 2টা হলো। তো এরপরে ধরেন আমরা ব্লক আরেকটা নিলাম, এখানে হেডিং নিব অথবা টেক্সট নিব। আচ্ছা আমি হেডিং নেই, 3টা থাকলো। এরকম চাইতেই পারে ক্লায়েন্ট, ডিজাইন ডিপেন্ড করে ক্লায়েন্ট কীরকম চায়। এখন আমরা আচ্ছা আমি আরেকটা নিই হেডিং, এই হচ্ছে আরেকটা নিলাম, 4টা হলো। দেখেন নিউ অ্যারাইভেলের পরে আরেকটা কিন্তু আইকন বা লোগো কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এটা কিভাবে করবেন আপনারা, এই যে হেডিং তার নিচে যে আইকন থাকবে সেটাই বলে দিবে যে প্রথমটার জন্য হচ্ছে আইকন, দ্বিতীয়টার জন্য চলেন একটা অ্যাড ব্লক নিই। আমি এখানে আমার লোগোটা চাচ্ছি ডিফল্ট, সেটা থাকবে, লোগোটা চলে আসলো। 3 নাম্বার পরে যেটা সেটাকে আমি বলতেছি যে হ্যাঁ আরেকটা আইকন থাকবে, এবং সবার নিচে যেটা 4 নাম্বার সেটার এখানেও একটা আইকন চাচ্ছি, এবং প্রত্যেকটার আইকন কিন্তু আমি কাস্টমভাবে চেঞ্জ করতে পারি। আইকনে এখানে ক্লিক করলাম এবং এখানে দেখেন প্রাইস আইকন বলা হচ্ছে যে প্রাইস ট্যাগ, আমরা এখানে ফায়ার রাখলাম, ওকে। এবং সব শেষেরটার জন্য আমি ধরেন এখানে একটা ইমেজ দেব, এটাকে আমি নান করে দেব, নান, এবং একটা ইমেজ আমরা সিলেক্ট করব, ধরেন আমি আচ্ছা এই ইমেজটা নেই, এটা নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এটা আবার কিন্তু উইডটা চেঞ্জ করা যায়, হ্যাঁ আমরা চাইলে এটাকে এভাবে বড় করতে পারি, চাইলে আরও একটু ছোট করতে পারি, এরকম ডিপেন্ড করে আপনার ক্লায়েন্ট কীভাবে চায় বা আপনি কীভাবে চান সেইভাবে সাজাতে পারেন। আশা করি এই জিনিসটা আপনারা সেট করতে পারবেন মার্কিউ সেকশনটা। তো এখন আমরা টেমপ্লেটের নিচে আরেকটা সেকশন আমরা শিখব আজকে, সেটা হচ্ছে স্প্লিট শোকেস। হ্যাঁ এই ব্যানারের আন্ডারে স্প্লিট শোকেস, এটা কেন শিখব তার কারণ আছে। আপনারা যদি প্রথম দিকে প্র্যাকটিস করতে চান আপনারা দেখবেন অনেক কিছু আপনাদের মন মতো বা মনের মতো করতে পারতেছেন না। হ্যাঁ তো এটা অবশ্যই শেখা উচিত। স্প্লিট শোকেস আমরা এটা ক্লিক করলাম, এই ধরনের একটা সেকশন খুব জনপ্রিয় ই কমার্স সাইটের জন্য। এটা ব্যানারের পরে অবশ্যই থাকে বা স্টোরে যে কোনো একটা জায়গা থাকতে পারে, এই ধরনের একটা সেকশন কিন্তু খুব ডিমান্ডেবল, যেখানে টপ 2টা কালেকশন সেট করার অপশন থাকে। হ্যাঁ তো এটাকে আমরা আরেকটু মডিফাই করব। হ্যাঁ মানে আমরা আমাদের মতো করে কিভাবে আরও মানে সুন্দরভাবে সাজাতে পারি কাস্টমভাবে, সেই জিনিসটা দেখব। তো স্প্লিট শোকেজের এখানে আমরা মেন সেকশনটাতে ক্লিক করব এবং এটাকে বলা হচ্ছে হরিজন্টাল অবস্থায়। হ্যাঁ এটাকে আমরা যদি ভার্টিক্যাল করি নিচে নিচে চলে আসবে, একটার নিচে আরেকটা। তো আপাতত আমরা নিচে যে ডিজাইনটা সেটাই শিখি, যে এই যে টেক্সটগুলো সেগুলো আসলে আমরা কিভাবে ফিক্স করব। অ্যালাইনমেন্ট বলতেছে লেফট, আমরা এটাকে সেন্টার দিলেও আসলে কোনো কাজ হবে না, এটা লেফটই থাকলো। পজিশনটা বলতেছে সেন্টার, হ্যাঁ আমরা এটা পজিশনটা সেন্টার চাই, এই হচ্ছে টেক্সটটা সেন্টার। আমরা যদি বলি স্পেস বিটুইন সেন্টার, আচ্ছা সেন্টারই থাকুক পজিশনটা, এগুলো আসলে টেক্সটের যেগুলি আসতেছি ওই জিনিসগুলা। এরপর হচ্ছে পেজের বিষয়টা আপনারা খেয়াল করেন যে পেজের যে স্ট্রাকচারটা সেটা চাইলে চেঞ্জ করতে পারি, এটা আমি পরে দেখাবো। হাইটটা চাইলে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি, মিডিয়াম, হ্যাঁ আর একটু বড়, চাইলে অটো করতে পারি, চাইলে স্মল করতে পারি, অথবা ফুল স্ক্রিন দিতে পারি। এইভাবে চলে আসলো, মানে 2টা পার্ট আমাদের ফুল স্ক্রিনভাবে চলে আসলো। তা আমি স্মল রাখলাম। এরপর হচ্ছে একটা কালার চুজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড চাইলে একটা ইমেজ আমরা সেট করতে পারি। হ্যাঁ এখানে একটা ইমেজ, তো এই জিনিসগুলো আমরা একটু পরে দিব। এখন এটার ডিরেকশনটা আমরা বলে দিই, এটাকে হরিজন্টাল রাখলাম। হ্যাঁ 2টা হলো, ওকে ফাইন। তো আমরা ব্যাক করলাম। এরপর হচ্ছে এখানে দেখেন গ্রুপ দেখা যাচ্ছে, এই হচ্ছে গ্রুপ। এই গ্রুপটা আসলে কিভাবে কাজ করে তো সেটা শেখার জন্য আমি যদি এইখানে দেখাই আপনাদের সেটাও হবে, অথবা সেপারেটলি একটা গ্রুপ যদি আমরা ক্রিয়েট করে দেখাই যে সেটা কিভাবে কাজ করে, সেটাও খুব চমৎকার হয় বিষয়টা। তো এই সেকশনটা থাকুক, আমরা অ্যাড সেকশনের এখানে গেলাম। আরেকটা সেকশন আমরা এখন সিম্পলি গ্রুপ অ্যাড করা শিখব, কিন্তু আপনি যখন সেকশন অ্যাড করতে যাবেন আপনি দেখবেন গ্রুপ কিন্তু কোথাও নাই। কেন নাই? কারণ এটা হচ্ছে ব্লক, এটা কিন্তু সেকশন না। তো চলেন একটা এখন একসাথে 2টা জিনিস শিখি। আমরা অ্যাড সেকশনে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা প্রথম যে সেকশনটা কাস্টম সেকশন এটা নিব। হ্যাঁ এখানে ক্লিক করলাম, এই হচ্ছে একটা কাস্টম সেকশন আমাদের চলে আসলো, ওকে। তো
তো কাস্টম সেকশনের ভেতর আমরা বলবো যে একটা অ্যাড ব্লক আমরা নিব। খেয়াল করবেন যদি এইরকম থাকে তাহলে কিন্তু সেকশন হবে। আপনাকে এটাকে অবশ্যই ওপেন করতে হবে। ওপেন করার পরে ও বলতেছে অ্যাড ব্লক। অ্যাড ব্লকের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনি দেখতে পারবেন অনেক ধরনের ব্লক এখানে আছে। আমরা একটু নিচে আসি, আসার পরে এই যে গ্রুপ, এটা আমরা এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, তো এই হচ্ছে আমার একটা গ্রুপ চলে আসলো। এখন এই গ্রুপটা কিন্তু ফাঁকা। খেয়াল করবেন আপনি যদি এইরকম রাখেন তাহলে কিন্তু নিচে আবার আরেকটা ব্লক অ্যাড হবে। বাট আমি চাচ্ছি এই গ্রুপের আন্ডারে আমি কিছু একটা সাজাবো। তো এই গ্রুপটাকে আমি ক্লিক করলাম এখানে। এখন এটা ওপেন, দেখেন এবার আইকনটা এটা ওপেন, এবং এটার ভেতর আমি বলে দিব যে আমি একটা শুরুতে একটা হেডিং চাচ্ছি অথবা আমি একটা ইমেজ চাই। ওকে, আমরা কাইন্ড অফ মাল্টি কলামের মতো অনেকটা সাজাবো। হ্যাঁ, এখানে একটা ইমেজ আমি সেট করলাম। ওকে, এই ইমেজটা থাকলো। তারপর হচ্ছে এই ইমেজের চাইলে একটা লিঙ্ক সেট করতে পারি আমরা, ইমেজ রেশিও, ফিট, তো এইগুলি আসলে আপনারা করতে পারবেন। ওকে, এর নিচে ইমেজের নিচে আমি আরেকটা ব্লক নিব, সেটা হচ্ছে আমি একটা হেডিং নিব এবং তার নিচে আমি আরেকটা ব্লক, একটা কি বলে বাটন নিব। ওকে, তো পারফেক্ট, এই তিনটা জিনিস কিন্তু আমার চলে আসলো। তো এটা আমি কি করলাম, এই যে আমার গ্রুপ, আমার একটা সেকশন, সেটা হচ্ছে একটা কাস্টম সেকশন, তার আন্ডারে আমি একটা গ্রুপ নিয়েছি এবং এই গ্রুপের ভেতর আমি এই তিনটা জিনিস রাখলাম। এটা হচ্ছে আমার একটা গ্রুপ হলো। তো চলেন এই কাস্টম সেকশনের আন্ডারে আমরা আরেকটা অ্যাড ব্লক নিই এবং সেটা অবশ্যই একটা গ্রুপ হবে। দেখি কোথায় পাওয়া যায়। দেখেন এই জিনিসটা কেন দেখাচ্ছি বারবার, কারণ আপনারা যারা নতুন একটু কম বোঝেন তাদের কিন্তু এই জিনিসটা প্রবলেম হবে। হ্যাঁ, তো এই জন্যই আসলে এটা দেখানো। গ্রুপ নিলাম এবং এই গ্রুপের ভেতর অ্যাড ব্লক করলাম। আমরা একটা ইমেজ নিব, তারপর হচ্ছে একটা হেডিং নিব এবং এর নিচে একটা আমরা বাটন নিব। ওকে, কোথায় বাটন, এই যে হচ্ছে বাটনটা। তা আমাদের দুইটা কিন্তু গ্রুপ হলো। এখন দেখেন এটা কিন্তু নিচে নিচে এইভাবে চলে আসলো। আমাদের কাস্টম যে সেকশনটা তার ভেতর দুইটা গ্রুপ আছে। কোন দুইটা গ্রুপ, এই হচ্ছে একটা গ্রুপ যেটার একটা ইমেজ এবং একটা হেডিং এবং একটা বাটন, তার নিচে আরেকটা গ্রুপ আমাদের, সেটা হচ্ছে এই গ্রুপটা। তা এখন আমি যদি বলি যে আমি এইভাবে চাই না, আমি এগুলাকে আমার যে মেন সেকশন সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটাকে সিম্পলি বলে দেব হরিজন্টাল। হরিজন্টাল বলার সাথে সাথে এটা এইভাবে চলে আসলো। খুব চমৎকার একটা জিনিস। তো গ্রুপের ইমেজটাকে আমরা চলেন চেঞ্জ করি। এই ইমেজটা নিলাম। ওকে, এখন দেখেন এটা দুইটা হয়ে গেল। হ্যাঁ, যেটা অনেকটা মাল্টি কলামের মতো। এখন আমাদের তো আর গ্রুপ নেওয়ার প্রয়োজন নেই। আপনি চাইলে কিন্তু এখন আরও অনেক কিছু নিতে পারেন। চাইলে একটা সিঙ্গেল ইমেজ নিতে পারেন। দেখেন এখানে আরেকটা ইমেজ চলে আসলো। আপনি চাইলে যদি বলেন যে না আমি অন্য আরেকটা ব্লগ নিব, আইকন অথবা একটা ভিডিও রাখবো, সেটাও রাখতে পারেন। চাইলে একটা কালেকশন প্রোডাক্ট আপনি চাইলে রাখতে পারেন। এখানে দেখেন প্রোডাক্টটা খুব সম্ভবত নাই। হ্যাঁ, এই যে প্রোডাক্টের জন্য আছে অনেক কিছু। হ্যাঁ, ডিসক্রিপশন, এইরকম একটা বাই বাটন চাইলে রাখতেই পারেন। দেখি কেমন আসে ডিজাইন লেআউটটা। আমি রাখলাম। তো আচ্ছা, ডিসক্রিপশন আমাদের এটা নাই। ধরেন এই দুইটা গ্রুপে। হ্যাঁ, এখন অত কমপ্লেক্স আমরা না যাই। তো এইরকম গ্রুপ আমরা আরও 3 থেকে 4টা করব। তো সিম্পলি এই যে মেন গ্রুপে ক্লিক করলাম এবং এটাকে সিম্পলি ডুপ্লিকেট করলাম। 3টা হলো। আমরা আরেকটা নেব 4টা। ধরেন আমরা আরেকটা নেব 5টা। দেখি কয়টা নেওয়া যায়, ম্যাক্স 6টা। মনে হয় 6টার বেশি আসলে নেওয়া যায় না, অথবা অনেক সময় দেখা যায় 8টাও নেওয়া যায়। একটু চিন্তা করেন, চাইলে এই ধরনের মাল্টি কলাম কিন্তু আমরা সেট করতে পারি খুব সহজে। তো এই হচ্ছে আমার প্রত্যেকটা গ্রুপ। এখন আপনি 1 বাই 1 প্রত্যেকটা গ্রুপে গিয়ে আমি 2টা ডিলিট করে দিই। প্রত্যেকটা গ্রুপে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনি হেডিংয়ের টেক্সট যেটা সেটা চেঞ্জ করবেন। চাইলে বাটন নেবেন, যদি না চান যে না আমি আরেকটা বাটন নিব, আমি নিলাম। হ্যাঁ, 2টা বাটন আমার কাজ করলো। এই লাস্ট যে কলাম সেটার আন্ডারে আমি যদি বলি যে না আমি বাটনগুলি চাচ্ছি না, আমি হাইড করে দেব। এইভাবে ডিপেন্ড করে আসলে কিভাবে ক্লায়েন্ট কীরকম চায়, যেটাকে হাইড করলাম। এবং আমি যদি একটা রিচ টেক্সট নিতে চাই সেক্ষেত্রে এই হচ্ছে সেই টেক্সটটা চলে আসলো। হ্যাঁ, টেক্সটগুলো নিলাম। এখন আমরা ডিজাইনটা করব কিভাবে, চলেন ডিজাইনটা দেখি। তো আমরা আমাদের গ্রুপ কিন্তু ক্রিয়েট করা ডান।
কাস্টম সেকশনের মেন যে আমার সেকশনটা সেটা একটা ক্লিক করলাম। এখন আমি অ্যালাইনমেন্টটা যদি বলি লেফট, যদি সেন্টার দিই দেখি কীরকম হয়। আচ্ছা, এটা লেফটে থাকুক। পেজটা বলতেছে যে পেজ, হ্যাঁ, তার মানে এরকম আপনারা দেখেন এই যে একটা গ্যাপ দেখা যাচ্ছে দুই পাশে। যদি ফুল উইথ দিতাম এটা ফুল উইথ হয়ে যেত, হ্যাঁ, একদম ইমেজ শুরু থেকে শেষ পর্যন্ত চলে আসতো। ওকে, তো পেজ রাখলাম। হাইটটাকে চাইলে আমরা কাস্টমভাবে সেট করতে পারি, হ্যাঁ, কতটুকু হাইট চাচ্ছি এরকম দিতে পারি। এই যে বড় হয় তো সবসময় আপনারা অটো রাখবেন। কালার স্কিমাটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি ব্যাকগ্রাউন্ডের জন্য। এই যে ইমেজ মিডিয়া ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ আমরা সেট করতেই পারি, হ্যাঁ, যে কোনো ইমেজ। তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি ডিফল্টভাবে কালার থাকুক। যদি চাইতাম চেঞ্জ করতে কালারটা এইভাবে চেঞ্জ করতে পারতাম। ওকে, এখন হচ্ছে তো কন্টেন্টগুলো আমরা একটু দেখি যে গ্রুপে মেন যে এখানে একটা ক্লিক করলাম এবং অ্যালাইনমেন্ট বলতেছে যে লেফট থেকে, আমি এটাকে চাচ্ছি সেন্টার ওয়াইজ। ওকে, আসলো, এটা সেন্টার হয়ে গেল। পজিশনটা অবশ্যই সেন্টার বা টপ বা স্পেস বিটুইন। এই স্পেস বিটুইনটা কিভাবে কাজ করে চলেন সেই জিনিসটা আমরা এই নাম্বার যেটা সেটা দেখব, হ্যাঁ, যে স্পেস বিটুইনটা আসলে কিভাবে কাজ করে। গ্যাপ এই জিনিসগুলো আশা করে আপনারা করতে পারবেন, হাইট বাকি জিনিসগুলো। ওকে, চাইলে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক দেওয়া যায়, হ্যাঁ, দেখছেন এটার নিচে দেওয়া যায়। তো ক্লায়েন্ট কিন্তু চাইবে এই ধরনের ডিজাইন। ওকে, বর্ডার চাইলে আমরা একটা সলিড দিতে পারি বর্ডার, যেটা চারপাশে একটা বর্ডার কাজ করবে গ্রুপের। তো চাচ্ছি না এই মুহূর্তে। ওকে, এবং এটাকে যদি হরিজন্টাল করি দেখি এটার লেআউটটা কেমন আসে। দেখেন এইরকম ডিজাইন চলে আসে, হ্যাঁ, যেটা শপিফাইতে খুব চমৎকার। আপনি কি ডিজাইন চাচ্ছেন, কেমন চাচ্ছেন ডিপেন্ড করে আসলে আপনার ডিজাইন সেন্সের ওপর। আশা করি এই জিনিসগুলো আপনারা একটু এক্সপেরিমেন্ট করে দেখবেন, জাস্ট চেক করে। ওকে, আমি স্পেস বিটুইন নিয়ে কথা বলতেছিলাম। তো সবশেষে যে কলামটা সেই কলামটাতে আমরা যাই, এই গ্রুপটাতে ক্লিক করলাম। আমি বারবার কলামের কথা বলতেছি। তো এই সমস্ত সেকশনের জন্য আমাদের কোনো মতে প্রয়োজন নাই এক্সট্রা কোনো লিকুইড ফাংশনের, বা আমরা কোনো কাস্টম সেকশন অ্যাড করবো, এরপর হচ্ছে এআই ইউজ করব, ওই জিনিসগুলো আসতেছি একটু পরে। তো ভিডিওটা আসলে বড় করার উদ্দেশ্য, এই গ্রুপটা আপনি যদি মোটামুটি বুঝতে পারেন এবং এটার কাজ যদি শিখতে পারেন, আপনাদের এই থিম নিয়ে ধরেন আপনারা 70% কমপ্লিট, হ্যাঁ। তো ক্লায়েন্ট এই গ্রুপ নিয়ে আসলে ঝামেলা পড়বে, বা আপনারাও প্রথম দিকে শিখতে গেলে সমস্যা পড়বেন। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখলাম। এখন অ্যালাইনমেন্টটা আমি চাচ্ছি এই টেক্সটের জন্য এটা সেন্টার থাকবে। ওকে, টেক্সটগুলো সেন্টার চলে আসলো এবং পজিশনটা বলা হচ্ছে সেন্টার, হ্যাঁ। আমরা যদি ক্লিক করি বলবো স্পেস বিটুইন, তার মানে দেখেন এইখানে প্রত্যেকটার স্পেস কিন্তু একই রকম। নিউ অ্যারাইভেল, তারপর হচ্ছে টেক্সট, তারপর হচ্ছে বাটন, প্রত্যেকটার কিন্তু একই। আমরা যদি এটা বলি যে টপ দিই তাহলে দেখবেন একটু চেঞ্জ হবে, যদিও এখানে আসলে বোঝা যাচ্ছে না। অন্যান্য সেকশনের ক্ষেত্রে এটা অবশ্যই কাজ করবে। যদি আপনি হিরো সেকশনে কখনো কাজ করেন দেখবেন আপনি এই জিনিসটা খুব উপকার হবে, হ্যাঁ, স্পেস বিটুইনটার জন্য। তো আমি বটম যদি দিই দেখি, হ্যাঁ, আসলে কাজ করতেছে না। আসলে এটার সেকশনটা একটু কম, ছোট কম বড়, মানে ছোট বড়, এই জন্য মানে স্পেসটা আসলে কম, সেই জন্য ও ঝামেলাটা করতেছে। ওকে, আমরা এটাকে স্পেস বিটুইন রাখি এবং গ্যাপটা চাইলে একটু বাড়াতে পারি। এই গ্যাপটা আমরা চলেন আমাদের মেন সেকশন থেকে দিই। এই হচ্ছে 6টা আমাদের গ্রুপ, এই হচ্ছে মেন কাস্টম সেকশন, এবং এটার একটা গ্যাপ চাইলে কিন্তু আমরা অ্যাড করতে পারি, হ্যাঁ, এরকম দেখেন গ্যাপগুলি চলে আসলো। এই ইমেজটা কেন উপরে চলে গেল, কারণ আমাদের একটা টেক্সট কিন্তু এখানে বেশি দেওয়া, এই যে রিচ টেক্সটটা দেওয়া, যার কারণে ও অটোমেটিক চলে গেছে। তো এইটাকে যদি আবার ফিক্স করতে চান, এটা মনে হয় না যে ফিক্স করার আসলে কোনো অপশন আছে, বাট আপনারা চাইলে মেন যে আমাদের সেকশন সেটাকে একটা প্যারিং দিতে পারি। ধরেন আমরা প্যারিং 100 রাখলাম, নিচে থেকেও আমরা 100 বলে দেবো, হ্যাঁ। তারপর ফিক্স হয় নাই। এই সমস্ত আসলে সেকশনগুলো, প্রত্যেকটা সেকশন কিন্তু একই রকম হয়, মানে একটা হেডিং দিলে, টেক্সট থাকলে, বাটন থাকলে বাকি সেকশনগুলোতে একই থাকে। আশা করি এই সেকশনটা আপনারা করতে পারবেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি।
এরপর হচ্ছে আমরা এই সেকশনটা নিয়ে এখন একটু কাজ করব। এইটাও একই সেকশন, তো স্প্লিটের মধ্যে গ্রুপ যেটা আমি বলা হচ্ছিল, এই গ্রুপটাতে ক্লিক করলাম এবং এই গ্রুপটাকে আমরা ধরেন ডুপ্লিকেট করলাম, 3টা 4টা নিলাম। হ্যাঁ, এরকম রাখতেই পারি, ক্লায়েন্ট চাইতেই পারে এই ধরনের ডিজাইন, বা আপনার হয়তো প্রয়োজন হতেই পারে স্টোরটাকে সুন্দরভাবে ডিজাইন করার জন্য। হ্যাঁ, এরকম রাখলাম, দেখেন এরকম হতেই পারে ডিজাইনটা। ওকে, আমি স্প্লিটটাকে উপরে রাখি। হ্যাঁ, এরকম চলে আসলো। এখন ক্লায়েন্ট চাইতে পারে এই ধরনের ডিজাইনগুলি। মার্কুই ওকে। হ্যাঁ, অনেক লম্বা হচ্ছে আসলে ভিডিওটা, তো আমি আশা করি দেখবেন আপনারা স্টেপ বাই স্টেপ এবং নিজেরাও প্র্যাকটিস করবেন। এই 3-4টা জিনিস যদি শিখতে পারেন, আর মানে আর অন্য কোনো ঝামেলায় আপনারা পড়বেন না, এইভাবে করতে পারেন। এবং টেক্সটগুলো দেখে এখন চলেন। হ্যাঁ, আমরা স্প্লিট শোতে গেলাম, এই যে গ্রুপ টেক্সট বাটন নিলাম, তো চলেন আরেকটা টেক্সট আমরা নিই, অ্যাড ব্লক। আমরা টেক্সট নিব এখানে। হ্যাঁ, এইরকম একটা টেক্সট নিলাম। তো এই যে মেন গ্রুপটা, সেটা ক্লিক করলে এখন দেখেন স্পেস বিটুইনটা কীভাবে কাজ করে। যে প্রত্যেকটা টেক্সটে দেখেন এক একটাভাবে এটা কিন্তু মানে গ্যাপ দেওয়া। আমরা যদি বলতাম টপ, শুরুর দিকে চলে আসতো, ও আসতেছে না। আচ্ছা, এটাকে সেন্টার বলি, তারপরও কাজ করে না। যদি বলি বটম, তাও কাজ করে না। স্পেস বিটুইন এটা অবশ্যই হওয়ার কথা, হরিজেন্টাল দিলে এরকম আসে। অ্যালাইনমেন্টাল রাইট, পজিশনটা আচ্ছা এটা হওয়ার কথা বাট হচ্ছে না আপাতত। তো সেন্টার দিলে, অথবা আমরা যদি টপ দিতাম, এই টেক্সটটা এটা শুরুর দিকে চলে আসতো। হ্যাঁ, একটা স্পেসার আবার দেখা যাচ্ছে, দেখি স্পেসারটা আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, দেখি এখন কাজ করে কিনা। এই যে এখন কিন্তু মনে হচ্ছে কাজ করতেছে। হ্যাঁ, তো মেন গ্রুপে আসলাম, এখন টপ বলতেছি, বাট আমরা যদি বলি স্পেস বিটুইন, হ্যাঁ এখন দেখেন একটা কিন্তু ক্যাপ চলে আসছে। যদি বলতাম বটম, এই যে বটম থেকে শুরু হচ্ছে এরকম। হ্যাঁ, তো ডিপেন্ড করে আপনি কিভাবে ডিজাইনটা সেট করবেন। তো আমি 2টা গ্রুপ রাখলাম এখানে, ধরেন আমি ডিলিট করে দিই আরেকটা, সরি কি ডিলিট করলাম আমরা, আচ্ছা প্রোডাক্ট গ্রিডটা। তো এখানে গ্রুপ যেটা আছে আমি আরেকটা গ্রুপ ডিলিট করলাম। ওকে, 2টা থাকলো। এখন আমি মেন সেকশনে আবার যাব। এইরকম মেন সেকশনে গিয়ে আমি যদি এটাকে বলি ভার্টিক্যাল, তো চাইলে এইরকম ডিজাইনও আমরা করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে কাজ করে। এটাকে ডিলিট করলাম। এখন আমরা রিচ টেক্সটটা ইউজ করব। সেটা কিভাবে, আমরা অ্যাড সেকশনে যাব, কাস্টম সেকশন, একটা সেকশন নিলাম। তো এখন এই কাস্টম সেকশনে এখানে আমাদের প্রথম কাজ হবে একটা আমরা প্যাডিং দিব। হ্যাঁ, ধরেন আমি প্যাডিং দিলাম 100/100। ওকে, 100/100 দিলাম এবং কালারটা দেখা যাচ্ছে না, চলেন একটা কালার সেট করি, ধরেন এই কালারটা দিলাম। ফাইন। এখন এই কাস্টম সেকশনের ভেতর আমরা অ্যাড ব্লক করব। এই সেকশনটা আমরা কি করতেছি, আমরা রিচ টেক্সট ইউজ করতেছি। যদি মেন কাস্টম সেকশন এখানে যাই এবং আমরা যদি এটাকে বলি যে রিনেম করে দিতে, আমরা কিন্তু করে দিতে পারবো। হ্যাঁ, কাজ শেষে যদি বলি যে রিচ টেক্সট, ওকে এইভাবে সেট করে দিলাম। তো আমরা বুঝে গেলাম যেটা রিচ টেক্সট, কিন্তু এটা কিন্তু এখন নাই বর্তমানে। আপনি যদি সেকশন এখানে আসেন, দেখেন রিচ টেক্সট নামে কোনো সেকশন নাই। তো ধরে নিতে হবে কাস্টম সেকশনগুলি আমাদের এইভাবে সাজাতে হবে। হ্যাঁ, আমি নাম দিলাম। তো এটার ভেতর বাহিরে নিলে হবে না, এটার ভেতর আমরা একটা অ্যাড ব্লক নিব, একটা হেডিং নিব আমরা। ওকে, এবং তার নিচে আর একটা টেক্সট নিব, সেটা হচ্ছে এই টেক্সটটা চাইলে আপনি একটা বাটন নিতে পারেন। এখন যে রিচ টেক্সটটা বা কাস্টম সেকশনটা, সেটার উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটাকে বলবো যে অ্যালাইনমেন্টটা আমার সেন্টারে হবে। হ্যাঁ, পজিশনটা আমার সেন্টার বা স্পেস বিটুইন দিতে পারি। যদি বাটন কখনো ইউজ করেন আপনারা, তখন স্পেস বিটুইনটা দিতে পারেন অথবা সেন্টারে রাখবেন। হ্যাঁ, গ্যাপ এগুলো চাচ্ছি না, ফুল চালিয়ে দিতে পারেন। পেজই থাকলো, হাইটটা চাইলে বাড়াতে পারেন। আমি রিকমেন্ড করবো এটা অটো রাখবেন আপনারা। তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার চাইলে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। দেখেন রিচ টেক্সটের জন্য এখন আর কালারটা কাজ করবে না, ইমেজ কাজ করবে। ওকে, আমি নান করে দিলাম এবং একটা বর্ডার চাইলে সলিড দেওয়া যায় এইরকম।
দেখছেন? ঠিক আছে, ডিপেন্ড করে আপনি কেমন চান। ওকে, তো এই হচ্ছে রিচ টেক্সটটা আমরা অ্যাড করলাম। বাকি আরেকটা জিনিস যেটা থাকলো সেটা হচ্ছে ইমেজ উইথ টেক্সট নামে একটা সেকশন। হ্যাঁ, এই সেকশনটা খুব গুরুত্বপূর্ণ আপনার ডিজাইন স্ট্রাকচার ঠিক রাখার জন্য। তো চলেন দেখি সেই জিনিসটা কিভাবে করে। অ্যাড সেকশনে এখানে ক্লিক করলাম এবং আমি যদি ইমেজ উইথ টেক্সট নেই, এই সেকশনটা নিলাম, ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এইরকম একটা সেকশন দিল। তা আশা করি এই সেকশনটা কিভাবে ডিজাইন করে সেই জিনিসটা আপনারা জানেন। এখন কিন্তু আপনাদের কাজ করা একদম সহজ। আপনারা কিন্তু বুঝে গেছেন যে আসলে কিভাবে কি করতে হয়, এই গ্রুপের কাজ কি এবং এইখানকার কাজ কি। তো এই যে ইমেজ উইথ টেক্সট, তার ভেতর দুইটা আসলে, একটা হচ্ছে ইমেজ, তার নিচে আরেকটা গ্রুপ। আমি যদি বলতাম যে আমি আরেকটা গ্রুপ নিব, হ্যাঁ আমি নিতে পারতাম আরেকটা গ্রুপ। দেখেন আমি যদি বলি যে আমি আরেকটা গ্রুপ নিব, সেক্ষেত্রে ও তিনটা হয়ে যাবে। এখন এই গ্রুপের আন্ডারে আমি টেক্সট নিব, এরকম চলে আসলো, নিতেই পারতাম। যেটা আমার ইচ্ছা, আসলে আমি কিভাবে ডিজাইন দিতে চাই সেটা আমার উপর ডিপেন্ড করে। একটা বাটন নিই, চলেন। ওকে, বাটন নিলাম। তো এটা কিন্তু দেখতে মোটেই সুন্দর না। আমরা এই গ্রুপটাকে ডিলিট করে দিই। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দেখালাম। ধরেন এখানে আপনার ইমেজের কাজ করা ডান। আমি একটা ইমেজ চেঞ্জ করি, সাপোজ আমি এই ইমেজটা নিলাম। ওকে, আমার এটা কাজ করা কমপ্লিট। এবং এটা চাইলে লিঙ্ক কিন্তু আপনারা সেট করতে পারেন, হ্যাঁ, যেটা আর দেখানোর কিছু নাই। এবং আচ্ছা, এটা দেখি একটা গ্যাপ দেওয়া যায় কিনা। ইমেজ উইথ টেক্সট মেন সেকশনে গেলাম এবং অ্যালাইনমেন্টটা আমরা যদি বলি সেন্টার, আমরা যদি বলি রাইট, আচ্ছা চেঞ্জ হয় না, লেফটে থাকুক। এবং একটা গ্যাপ দেখা যাচ্ছে 32, এই গ্যাপটাকে একটু বাড়ায় দেখি, হ্যাঁ কেমন দেখা যায়। হ্যাঁ, এই যে গ্যাপটা দেওয়াতে কিন্তু একটা গ্যাপ বাড়তেছে। যদি মোবাইল রেসপন্সিভে দেখি, হ্যাঁ ঠিকঠাক, বাট টেক্সটটা কিন্তু এরকম। তো এখন এই টেক্সটকে আমরা যদি বলি সেন্টার, দেখেন এটা কাজ করতেছে না, প্রবলেম আসলে। হ্যাঁ, অ্যালাইনমেন্টটা নতুন থিম তো আসলে এই জন্য সমস্যা। সেন্টার, তারপরও কাজ করতেছে না। আচ্ছা, এইভাবে থাকলো। হ্যাঁ, এই তো আসলে। তো দেখি এটা চেঞ্জ করা যায় কিনা। এটা হচ্ছে এই গ্রুপের এখানে আসলাম। হ্যাঁ, এই যে এইটা দিলে কাজ করবে। ওকে ফাইন। তো ডেস্কটপে যাই, এই যে চলে আসলো। হ্যাঁ, বাট আমরা চাচ্ছি লেআউটটা লেফটে রাখতে। অবশ্যই লেফটে থাকবে, যেটা ডেস্কটপের জন্য। মোবাইলের জন্য আছে কিনা আসলে দেখতে হবে। মোবাইলের জন্য আসলে নাই। তো লেফটে থাকুক, কোনো সমস্যা নেই। আপনাদের যদি ওরকম দরকার হয় করবেন হরিজেন্টাল, চাইলে এটাকে হরিজেন্টাল এরকম রাখা যায়। চাচ্ছি না, চাইলে রাইট থেকে আমরা শুরু করতে পারি, লেফটে থাকুক। তো এখন যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, এই ইমেজটা আমরা ডান দিকে বাম দিকে কিভাবে করব। হ্যাঁ, আগে কিন্তু ছিল, এটার কিন্তু পজিশনটা চেঞ্জ করা যেত, বাট এখন কিন্তু নাই। তো সিম্পলি ধরেন আমরা এই ইমেজ উইথ টেক্সট, এটাকে একটা ডুপ্লিকেট করব। ওকে, এবং দেখেন আমাদের কিন্তু দুইটা ইমেজ উইথ টেক্সট, দুইটা, ওপরে একটা নিচে একটা। তো এইটাকে আমরা ইমেজটাকে এই পাশে আনবো কীভাবে? জাস্ট এখানে একটা ক্লিক করব এবং এই যে আমাদের যে গ্রুপটা আছে, এই গ্রুপটাকে আমরা প্রথমে রাখবো ইমেজের উপরে। তো সিম্পলি ইমেজটা এরকম ডিজাইনটা চলে আসলো। তো দেখেন কত সহজ। যদি আপনি এই জিনিসগুলো করতে পারেন, আশা করি আপনার এই থিম নিয়ে আসলে কাজ করতে কোনো ধরনের সমস্যা হবে না। বাকি আমি এখানে যে 3 থেকে 4টা আপনাদের সেকশনগুলি দেখালাম, যে এগুলা কিভাবে কাজ করে, আমি হাইলি রিকমেন্ড করব আপনারা শুধুমাত্র এই ভিডিওটা আরেকটা বার দেখেন এবং আমি যেভাবে যেই সেকশনগুলো নিয়েছি সেভাবে এই 3 থেকে 4টা সেকশন আপনারা ক্রিয়েট করার ট্রাই করেন। হ্যাঁ, তো এই 3 থেকে 4টা আপনারা যদি করতে পারেন, বাকি যে সেকশনগুলা বা স্টোরের ডিজাইন করার ক্ষেত্রে আপনাদের আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আশা করি প্রত্যেকটা জিনিস শিখে যাবেন। সবশেষে আরেকটা আমি সেকশন দেখা চাচ্ছিলাম, সেটা হচ্ছে এআই এর সেকশনটা। সেটা আমরা পরের ভিডিওতে দেখব।